আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার গেটআপ দেখেই বুঝতে পারছেন আমি কোথাও যাচ্ছি। হ্যাঁ, আমি বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে আমার পুরো ভ্লগ দেখতে হবে। আর আমার ব্যাকগ্রাউন্ডের অবস্থা কিন্তু একটু ইগনোর করবেন, কারণ কোথায় যাওয়ার আগে বাচ্চাদের নিয়ে রেডি হতে হতে আসলে ঘরবাড়ি এরকম এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, এই যে আমার যে গাউন বোরখাটা এটা পরাতে আর এই যে ব্যাগটা নেওয়াতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটু আয়নার সামনে দাঁড়িয়ে একটু ভিডিও নিয়ে নিলাম। আমার এই বোরখাটা আসলে আমার খুবই পছন্দ হয়েছে, আর এই বোরখার সাথে কিন্তু আমি একটা লোফার পরেছি। আর আমার মেয়ে রেডি হয়েছে, এখন বের হওয়ার জন্য খুবই ব্যস্ত। তো এইটা হচ্ছে কাঙ্ক্ষিত জায়গা, এটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং নর্থ টাওয়ারের 12 তলায় বাবুল্যান্ডে। ইয়েস, আমরা বাবুল্যান্ডে এসেছি আজকে। আপনাদের সাথে শেয়ার করব বাবুল্যান্ডের যেই ট্রিপটা, এখানে আমার মেয়ে কেমন এনজয় করেছে। তো আশা করি সবারই ভালো লাগবে। আর হ্যাঁ, আমার ভিডিওটা কিন্তু অনেক লম্বা হবে, তো সবাই ধৈর্য সহকারে দেখবেন। আর বাবুল্যান্ডের যে এনভায়রনমেন্ট সেটা কিন্তু একদম বাচ্চাদের জন্য বেস্ট। আর এটা হচ্ছে লিফট থেকে বের হলেই কাউন্টার চোখে পড়বে। তো কাউন্টারে কিছু ডিসকাউন্ট শুনছিলাম, তো সেটা আপনারাও শুনে নেবেন যদি আমার দেখা দেখি কেউ যান। তো আমি সেই ডিসকাউন্ট বা ওনাদের যে একটা ডিসকাউন্ট আছে, সেটা হচ্ছে যে 2000 টাকা আপনি টিকিট করলে আপনি সারা প্রতি বছরই আর কি আপনি যখন যখন তখন আসতে পারবেন। তো ঢোকার সাথে সাথে এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর এই সাইডটা হচ্ছে এক্সিট পয়েন্ট। তো আমরা শু চেঞ্জ করে নিলাম, এখানে শু রেখে তারপর আপনাকে মোজা পরতে হবে। তো আমি এই ব্যাপারটা জানি, আমি মোজা নিয়ে এসেছি আমাদের 3 জনের জন্য। তো ঢোকার সময় কিন্তু আপনাকে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজ করতে হবে। আর এখানে আপনি যতক্ষণ থাকবেন কিছুক্ষণ পরপরই আপনাকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হ্যান্ড স্যানিটাইজ করতে বলবে, এটা অবশ্যই করবেন। এটা কিন্তু কমপ্লিমেন্টারি থাকে। তো যাই হোক, আমি আসলে এটার সম্পর্কে কিছু বলি। এটার এন্ট্রি টিকিট হচ্ছে বাচ্চাদের জন্য 400, আর বড়দের জন্য গার্জিয়ানের জন্য 150 টাকা। আগে 100 টাকা ছিল গার্জিয়ানের জন্য, বাচ্চাদের জন্য 300 ছিল। তো এটাতে কিন্তু আমার ছেলে প্রায় 4 থেকে 5 বার এসেছে। আর আয়াতের কিন্তু ফার্স্ট, এই জায়গাটা আয়াতের জন্য কিন্তু একদমই নতুন। এই পরিবেশটাতে ও আগে কখনো আসেনি, ফার্স্ট এসেছে। তাই আমার মেয়ে একটু নার্ভাসও কিন্তু ছিল। তা আমি ওকে আসলে সব কিছুতেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ ও হয়তো আবারও আসবে, ওর ভয়টা যেন কাটে। তাই আমি ওকে সব অ্যাক্টিভিটিতে একটু একটু করে ওঠাবো আর চেষ্টাও করব। আর আমার মেয়ে কী করবে সেটা আপনারা দেখতেই পারবেন। তো যাই হোক, এটা ঢুকতেই আপনার পড়বে, এটা হচ্ছে এটার ভিতরে একটা স্লাইম থাকে, হয়তো সেই স্লাইমটা বাউন্স করে। তো এটাই আমি ওকে শেখাচ্ছিলাম যে এটার উপরে উঠে লাফাতে হয়। তো ওই যে প্রথমে বললাম, আয়াত কিন্তু এই পরিবেশে একদমই নতুন, এর আগেও কখনো আসেনি। তো আপনারা এই যে হাউস বিল্ডিং নর্থ টাওয়ারের বাবুল্যান্ডে কিন্তু অ্যাক্টিভিটি মোটামুটি ভালোই পাবেন। তবে আমি জানি যে অন্য যে শাখাগুলো আছে, বাবুল্যান্ডের কিন্তু অনেক শাখা আছে, সেটা আপনারা গুগলে সার্চ করে দেখতে পারবেন। অনেক শাখা অন্য যে শাখাগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু অ্যাক্টিভিটি একটু বেশি, উত্তরার যে শাখাটা তার থেকে অন্য শাখায় অ্যাক্টিভিটি একটু বেশি। বাবুল্যান্ডের এই শাখাটার মধ্যে স্পেসটা কম হওয়াতে ওনাদের অ্যাক্টিভিটিটা একটু কম। যাই হোক, তো অনেক দিন ধরেই তো বলছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে যাব, বেড়াতে যাব। প্রচণ্ড শীত পড়েছে, তাই আসলে বের হওয়া হয়নি। আর দেখা যায় এক জায়গায় থাকতে থাকতে একটু খারাপও লাগে, বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসলে হয়তো মনটা ফ্রেশ থাকে। আর আমি কিন্তু আগে আমার শাশুড়ি যখন বেঁচে ছিল তখন কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে যেতাম। দেখা যায় ওখানে 3-4 মাস থাকা হতো, আবার ঢাকায় এসে বাবার বাড়িতেও 3-4 মাস থাকা হতো। তো এভাবে আমার বছরটা কেটে যেত। তো এখন যেহেতু শাশুড়ি বেঁচে নেই, আমার আসলে শ্বশুরবাড়িতে যাওয়া হয় না। তো অনেক দিন ধরে বাবার বাসাতেই থাকা, তাই আসলে মন চাচ্ছিল একটু কোথাও যেতে। তো তাই মেয়েকে নিয়ে আর বাচ্চাকে নিয়ে বাবুল্যান্ডে আসলাম। এটাই আমার বাসার কাছেই, তবে চাচ্ছি দূরে কোথাও যেতে, যদি সব কিছু ঠিক থাকে। আসলে মেয়েটার জন্য কোথাও যাওয়া হয় না, কারণ মেয়েটা অনেক অসুস্থ থাকে। দেখা যায় বাইরে বের হলেই বাইরের পরিবেশ বা আবহাওয়া সব কিছুতেই ওকে আসলে অসুস্থ করে দেয়। তো ওটা চিন্তা করে আসলে বের হওয়া হয় না, তবে যাব হয়তো কোথাও। তো এই যে দেখেন, আমার মেয়ে কিন্তু প্রত্যেকটাতে এনজয় করছে, প্রত্যেক অ্যাক্টিভিটিতে আমার মেয়ে খুবই এনজয় করছে। আর এখানে কিন্তু আপনার যে টাইমটা দেওয়া থাকে সেটা হচ্ছে 2 ঘন্টা। আমি আমার এন্ট্রি টিকিট যখন করেছিলাম তখন
5:57 করেছি, আর আমার এক্সিট যে টাইমটা ছিল সেটা হচ্ছে 7:57, মানে 2 ঘন্টা। তো এই 2 ঘন্টার মধ্যে আপনার এখানে যে সময়টুকু থাকবে, আপনার বাচ্চারা খেলে আরও সময় হয়তো থাকবে, মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটি এনজয় করেও সময় থাকবে। প্লাস আপনার এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে, সেটা আমি কিছুক্ষণ পরে বা নেক্সট ব্লগে দেখিয়ে দিব, কারণ অনেক বড়, মানে সব কিছু একবারে দিতে গেলে হয়তো অনেক বড় হয়ে যাবে, তাই আমি একটু একটু করেই শেয়ার করব। তো আমার মেয়ে এইটার মধ্যে খুবই এনজয় করেছে, আর এটা হচ্ছে একটা মানে ছোট একটা এরিয়ার মতো করে করেছে। এখানে 4-5টা গাড়ি থাকে, আরও কিছু অ্যাক্টিভিটি আছে। আর এখানে কিন্তু যে স্টাফরা আছে সেই স্টাফরাই কিন্তু, এই যে দেখতে পাচ্ছেন স্টাফ, ওনারাই কিন্তু বাচ্চাদেরকে এই অ্যাক্টিভিটিগুলো করতে হেল্প করবে। তো তারপরও আমি আসলে চাচ্ছিলাম যে আমি আমার মেয়েকে এই ব্যাপারগুলোতে সময় দেব। তো নিজে আসলে মোবাইল নিয়ে চলে আসলাম, আর এই মেয়েকে এগুলো আসলে আমি বোঝাচ্ছি যে এটা কীভাবে চালাতে হয়। ওকে আমি এখানে কিন্তু বলে দিচ্ছি যে এটা এভাবে এভাবে করো, তাহলে তুমি চালাতে পারবে। তো আমি কাছে আসাতে মেয়েটা একটু খুশি হয়েছে আর একটু সাহস পেয়েছে, কারণ ওই যে বললাম মেয়ে এই পরিবেশে কিন্তু নতুন। আমার ছেলেকে নিয়ে যখন এসেছিলাম প্রথম, তখন আমার ছেলেও নার্ভাস ছিল, সেটা অনেক আগের কথা। তারপর যখন আমার ছেলেকে নিয়ে এসেছি তখন ওর ভয়টা একদমই কমে গেছে। আমি এক জায়গায় বসেছিলাম আর এই পুরো বাবুল্যান্ডের অ্যাক্টিভিটিগুলো ও এনজয় করেছে। হয়তো আমার মেয়ের ক্ষেত্রেও এরকমই হবে। তো এইটা, এই যে কিছুক্ষণ আগে যে ও যে রাস্তাটার মধ্যে গাড়িটা নিয়ে খেলছিল, এই রাস্তার উপরে একটা ব্রিজ আছে, মানে এই সিঁড়ি দিয়ে ওঠে, এই ব্রিজ দিয়ে পার হয়ে আবার ওই পাশে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আবার এই পাশে নেমে যাবে। তো এটা একটা সুন্দর অ্যাক্টিভিটি। তো এটাও আমার মেয়ে এনজয় করছিল আর একা একা করছিল সব কিছুই। তবে আজকে আমি মানে বলবো আমার মেয়ে যতটুকুই খেলেছে, আমি আলহামদুলিল্লাহ, এতে করে ওর সাহস হয়েছে, একটু ভয় ভেঙেছে। আমার মেয়ে একটু ভয় মানে ভীতু, কোনো কিছু দেখলে ও ভয় পেয়ে যায়। তো আমি আসলে ওকে, এই যে দেখেন আমার মেয়ে খুশি হয়েছে, এটা কিন্তু ওর চেহারায় মানে ওর চোখে মুখে বোঝা যাচ্ছে। আর এটার ভিতরে ছোট ছোট ঘর করা আছে, এটা হচ্ছে ম্যাকডোনাল্ডসের যে রেস্টুরেন্ট থাকে, হয়তো ওই থিমে এটা করেছে। পাশেও একটা ছোট ঘর আছে, এগুলোর মধ্যে বাচ্চারা ঢুকে খেলবে। এই যে একটা বাচ্চা দেখা যাচ্ছে, এই বাচ্চাটাও হয়তো এই রুমে বসে খেলছে বা কিছু একটা এখানে হবে। তো যাই হোক, এগুলো কিন্তু সব বাচ্চাদের জন্য করা। আর এখানে কিন্তু অনেক স্টাফ আছে, তাদেরকে বললেই তারা বুঝিয়ে দিবে যে কোনটা কিভাবে খেলতে হয়। তারপর আমি এই যে এখানে যে সার্কেলটা, এই সার্কেলটাতে মেয়েকে বসিয়ে আমি একটু ওকে ছবি তুলেছিলাম, আর আমিও ছবি তুলেছিলাম। এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই যে দেখছেন একটা স্টাফ কিন্তু আমার মেয়ে মানে গাড়িতে বসেছিল আর গাড়িটা স্টাফটা চালাতে সাহায্য করছিল। তো এরপর আমার মেয়ে এখানে আর বসবে না। তারপর এখান থেকে চলে মেয়েকে নিয়ে বাউন্সে চলে গেলাম, মানে বাউন্সিং রুম বা যেটাই বলুক। এখানে এসে মেয়ে আসলে একটু ভয়ই পেয়ে গেছে। এটা কিন্তু ব্যালেন্স করে আপনাকে বাউন্স করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন স্টাফ প্রত্যেকটা এরিয়াতে, মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটি এরিয়াতে কিন্তু একজন কি দুজন করে স্টাফ থাকবে। স্টাফরাই আসলে হেল্প করবে, শিখিয়ে দিবে, আপনাকে কিছুই করতে হবে না। যদি আপনি বাচ্চাকে প্রথম নিয়ে যান, সেক্ষেত্রে আপনাকে হয়তো একটু বুঝিয়ে দিতে হবে, এছাড়া আর কিছুই বোঝানো লাগবে না, স্টাফরাই হেল্প করবে। তো এই যে ব্যালেন্সটা কিন্তু আমার মেয়ে নিতে পারছে না, মানে দুইটা বাচ্চা লাফাচ্ছে, আমার মেয়ের উচিত ছিল লাফানো, তো ওটা না করে ভয় পেয়ে সে দৌড়ে আমার কাছে চলে এসেছে। তো এটাই হচ্ছে আমার মেয়ের বাবুল্যান্ডে আসার প্রথম অভিজ্ঞতা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখলে হয়তো, আমি অনুরোধ করব পুরো ভিডিওটা দেখলে হয়তো আমার মেয়ের আরও অনেক কিছু আপনারা দেখতে পারবেন। তো নেক্সটে আমি মানে আবার এই মানে বাউন্স অ্যাক্টিভিটিতে যেতে বলেছিলাম, আমার মেয়ে ওইখানে আর যায়নি। তো এই যে একটা রুম, এইখানে কিন্তু একটা কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে এই যে যে কী বলে এটাকে, টানেল বা যেটাই হোক, ছোট্ট একটা টানেল বা সুড়ঙ্গ, এটা দিয়ে আমার মেয়ে বের হতে চাচ্ছিল। আমি বলেছিলাম যে বের হও। এটা হচ্ছে আপনি টানেলে ঢুকে, সিঁড়ি দিয়ে টানেলে ঢুকে এই সামনের দিকে একটা স্লাইডিং আছে, সেটাতে আপনার আসলে স্লাইড করতে হবে। তো এই আমার মেয়ের থেকে ছোটো বাচ্চারা কিন্তু করছে, এই যে দেখুন, এই যে করছে। তা আমার মেয়ে আসলে চাচ্ছিল এটা করতে, বাট এইখানে আরেকটা মেয়ে, মানে আমার মেয়ে যখন ঢুকছে তার সাথে সাথে আরেকটা মেয়ে ঢুকছে।
এখানে একজন একজন করে যেতে হবে। তো সেটা আসলে ওই বাচ্চাটা অনেক চঞ্চল ছিল, তাই আসলে করে ফেলছে। আর এই ব্যাপারটাতে আমার মেয়ে একদম পছন্দ করেনি, সে কান্না করে দিয়েছে। তারপর ওইখানে তো সে আর যাবেই না। তো যাই হোক, এখানে এসে যে এই যে ব্লকগুলো আছে, এই ব্লকগুলো দিয়ে কিন্তু খেলা করা যায়। তা আমার মেয়ে সেটাই করছে, এই ব্লকগুলো দিয়ে কিন্তু ও খেলছে। আর এই খেলাটাতে খুব আনন্দ করেছে, সেটা আমি আসলে বুঝতে পেরেছি, আপনারাও দেখবেন। তো এটা আসলে ব্লক একটার পরে একটা সাজাচ্ছিল। আর ওই যে দেখেন পিছনে বাচ্চাগুলো, এই দুই বাচ্চাটা মানে এই দুইজন এইটার মধ্যেই তারা সারাক্ষণ খেলেছে। আমি দেখেছি যতক্ষণ আমি ছিলাম বা ওনাদের যতক্ষণ টাইম ছিল, দেখলাম যে এই বাচ্চা দুটো এই যে সুড়ঙ্গটা এটার মধ্যে খেলছে, তারা আর অন্য কিছুতেই খেলবে না, আর অন্য কোনো বাচ্চাদেরকেও সুযোগ দিচ্ছে না। আজ এই পর্যন্তই, নেক্সটে দেখাবো আমার বাচ্চারা বাবুল্যান্ডে কী খেলো। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার পেজটা ফলো দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।